কৃষক ভাইরা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা আপনাদের দেখাবো অ্যাকোয়াকালচার পদ্ধতিতে মাছ চাষ বা এই ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ কিংবা আরএস পদ্ধতিতে মাছ চাষ। এই নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির অস্তিত্ব চিন্তাই করা যায় না। কথায় আছে গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ বাঙালির আদি সংস্কৃতি। মাছের প্রধান উৎসগুলি হচ্ছে নদী, খাল, বিল, পুকুর ইত্যাদি। আজকে আমরা উপস্থিত হয়েছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, মিরপুরে। প্রফেসর ডক্টর এম এ শাহাবুদ্দিন, চেয়ারম্যান অ্যাকুয়াকালচার বিভাগ ও মুখ্য গবেষক, দেশীয় প্রযুক্তিতে কম খরচে অধিক উৎপাদনশীল হ্রাস পদ্ধতিতে মাছ চাষের প্রযুক্তি উদ্ভাবক। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি মুখ্য গবেষক প্রফেসর ডক্টর এম শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে। কেমন আছেন? ভালো আছে। তো আপনার গবেষণার এই প্লটে এই মুহূর্তে কি কি আছে? আমাদের এই মুহূর্তে কোরাল রয়েছে, গুলশা রয়েছে, ট্যাংরা রয়েছে, দেশি পুঁটি মাছ রয়েছে, তেলাপিয়া রয়েছে। এবং এই প্রকল্পটি কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হয়েছে। এটি আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যেমন ক্যাপাসিটি অর্থাৎ শিক্ষা গবেষণার দ্বার উন্মুক্ত করেছে, সাথে সাথে উদ্যোক্তাদের জন্য এটি ডেমনস্ট্রেশন সাইট হিসাবে ব্যবহৃত হয় এবং সবাই এসে জানতে পারে, দেখতে পারে, শিখতে পারে। মানে এটা সকলের জন্য উন্মুক্ত? সকলের জন্য উন্মুক্ত। আচ্ছা, তাহলে আমরা আপনার মূল গবেষণায় জি, চলুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মাছকে খাবার দেওয়া হচ্ছে এবং আমরা মাছ ধরার চেষ্টা করছি, দেখি কতটুকু ধরা যায়। বাহ! এই যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ভালো মাছই উঠেছে। আচ্ছা, এটা হচ্ছে তেলাপিয়া। এটার বয়স কতদিন হবে? 2.5 মাসের মতো। 2.5 মাসের মতো। 2.5 মাসের মতো হলে আমার তো ধারণা যে এখন কোনোটা হয়তো 150 গ্রাম ক্রস করেছে, একটু সাইজ ভেরিয়েশন আছে, কিন্তু 100-150 গ্রাম হয়ে গেছে। মানে 7 থেকে 8টায় 1 কেজি, কেজিতে 1 কেজি পড়ে। তো এই ট্যাঙ্কের মধ্যে আমার মনে হয় যে তেলাপিয়া থেকে লাভজনক বেশি। 10,000 লিটার একটা ট্যাঙ্কে 400 থেকে 500 কেজি মাছ উৎপাদন করতে পারে একটা ক্রপে। এটা কতদিন হবে ট্যাঙ্কটা? এটা 4 থেকে 5 মাসে। নার্সিং করা হলে 4 মাস, নার্সিং করা না হলে একটু কিছুদিন সময় লাগে। আমরা ধরে নেই 4.5-5 মাসের মধ্যে তার এই পরিমাণ প্রোডাকশন আসে। 1 মিটার কিউবে আমরা বলি 1000 লিটারে 50 কেজি করে যদি হয়, 10,000 লিটারে 500 কেজি, তো 400 থেকে 500 উৎপাদন সম্ভব। আর বিদেশে তৈরি করে 800 থেকে 1 টন এই ধরনের জায়গা থেকে। এটা কিভাবে সম্ভব? তখন প্রযুক্তিটা আরেকটু ডেভেলপ করে, সবগুলি কম্পোনেন্টগুলিকে ইউজ করে। আমরা বলেছি আমাদের দেশীয় আঙ্গিকে আমরা 50% যদিও প্রোডাকশন করি, তাও 400-500 কেজি উৎপাদন করা সম্ভব। এবং তেলাপিয়াটা সহজেই করা যায়, তেলাপিয়ার খাদ্য খরচ কম, তাই তেলাপিয়া দিয়ে প্রফিট করা যায়। অনেকেই বিশেষ করে বায়োফ্লকের ক্ষেত্রে পাবদা, গুলশা, ট্যাংরা এগুলি করতে গিয়ে ওনারা লোকসানি হয়েছেন। আসলেই সেটি সত্য, কিন্তু উনি যদি সহজ মাছটা, যার খাদ্য খরচ কম, যাকে সহজেই করা যায়, এই মাছটি নিয়ে কাজ করতেন, তাহলে কেউ লোকসানে যেত না। আমি এখনও বলি, যদি তেলাপিয়া করে লোকসানে যাবে না। দর্শক, আমরা আরেকটু কথা এখান থেকে শুনলাম যে এই ট্যাঙ্কের মধ্যে অনেক ধরনের মাছ চাষ করা যায়। তো তার মধ্য থেকে এই তেলাপিয়াটা হচ্ছে আপনি মানে লাভ করতে পারবেন, এটা একটা গ্যারান্টি আছে। এবং এই মাছটি হচ্ছে যে রোগ জীবাণু কি কম হয়ে থাকে? এই মাছটার রোগও কম হয়। সহজে যে কেউ যারা বিগিনার, নতুন করতে চায়, তার জন্য এটি সহজ। কিন্তু বিগিনার যিনি নতুন, ওনার জন্য ক্যাটফিশ জাতীয় মাছ অথবা নতুন কোরালও আমি সাজেস্ট করব না। আমি বলবো যে আপনি হাতে করে নেবেন এই মাছটা দিয়ে। এই মাছটায় যদি লাভ হবে, কিন্তু অল্প হবে, কিন্তু লাভ হবে, লোকসানে যাবে না। যখন উনি বুঝে ফেলবেন মাছ চাষ সম্পর্কে, ধীরে ধীরে উনি অন্য মাছের দিকে যাবেন, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু অবশ্যই ওনাকে এই ধরনের মাছ দিয়ে করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ যে এই মাছটির চাহিদা প্রচুর রয়েছে।
ধনী গরিব সবাই কিন্তু মাছটি খায়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসাইকেলিং অ্যান্ড একুয়াকালচার সিস্টেম বা সাউরাস পদ্ধতিতে মাছ চাষ করা হয়। প্রফেসর ডক্টর এম এ শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধানে এই সাউরাস পদ্ধতিতে পুঁটি, তেলাপিয়া, ট্যাংরা, কোরাল মাছ সহ সামুদ্রিক বেশ কিছু মাছ এখানে চাষ করা হচ্ছে। দর্শক, এই ট্যাঙ্কে হচ্ছে যে দেশি সরপুঁটি যেটা আমাদের নদীতে বা হাওর বাওরে পাওয়া যেত, কিন্তু ওই সরপুঁটি তো ওই সরপুঁটিটা, এটি দেশি সরপুঁটি। এটি আমাদের একটি হ্যাচারি রয়েছে, ব্রহ্মপুত্র হ্যাচারি, নুরুল হক ভাই, উনি এটার ব্রিডিং করেন। সেখান থেকে পোনা নিয়ে এসে আমরা এটাকে আরএস ট্যাঙ্কে দিয়েছি। উনিই বলেছেন যে আপনার আরএসএ ট্যাঙ্কে দিয়ে দেখেন এটির কেমন ফলন হয়। তো এইটা করতে গিয়ে যেটি দেখেছি এর কোনো অসুখ বিসুখ হয় না, খুবই ভালো। এবং দেশীয় যে ছোট জাতের মাছগুলিকে টিকিয়ে রাখার জন্য ট্যাঙ্কে এটাকে খুব সহজে চাষ করা যায়। এর জন্য বেশি মাত্রার প্রোটিনের খাদ্যের প্রয়োজন হয় না, খুব সহজেই এটি যে কোনো ট্যাঙ্কে চাষ করার মতো উপযুক্ত একটি মাছ, এবং এটি মানুষ খুব পছন্দ করে দেশি পুঁটি হিসাবে। দেশি পুঁটি এখানে কি আরো ধরেছেন? কালারটা দেখি আমরা এদিকে মাছগুলো দেন, দেখি, ধরে দেন। কালারগুলো কিন্তু বেশ চমৎকার। কালারটা সুন্দর। আর দেশি মাছ অর্থাৎ আমাদের বিলুপ্ত প্রায় একটি মাছকে আমরা ট্যাঙ্কে নিয়ে আসতে পারতেছি, এটি তারই একটি নমুনা। তবে প্রথম দিকে আমরা একটি ভুল করে ফেলেছিলাম। পোনাগুলি আনার পরে সাধারণত পোনাগুলি রাতের দিকে আসে, যখন তাপমাত্রা কম থাকে। আমরা পোনাগুলি ছেড়ে যেতে যেতে ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে, তখন আমরা এখান থেকে যাই। কিন্তু ভুলবশত অথবা নতুন যেহেতু, তাই আমরা চিন্তা করতে পারি নাই, আমরা নেটিং করে যাইনি। আচ্ছা, যেহেতু পুঁটি মাছগুলি অত্যন্ত ছোট 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 মাছ ছিল, কিন্তু কোনো নেট না দিয়ে গিয়ে আমরা চলে গিয়েছি, টায়ার্ড হয়ে গিয়েছি, আমাদেরও মনে ছিল না। সকালে এসে দেখেছি অনেক মাছ লাফ দিয়ে চারপাশে পড়ে গিয়েছে। এই ছোট মাছগুলি যেহেতু পুঁটি, আপনি জানেন গ্রামে গঞ্জে যখন বর্ষাকালে একদিকে পানি নামে, পুঁটি মাছ লাফিয়ে লাফিয়ে উঠে চলে আসে পানির বিপরীতে। এখানে যেহেতু পানি সার্কুলেট হচ্ছে, পানির একটি শব্দ হচ্ছে, সে এই শব্দে এটাকে স্রোত মনে করে সবগুলি মাছ লাফ দিয়ে বাইরে পড়েছে। কাজে যারা নতুন করবে তাদের জন্য অবশ্যই এটাকে নেট দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উনি লোকসানে পড়ে যাবেন। এটা অবশ্যই একটি শিক্ষণীয় ব্যাপার। যেমনটা আমরা শুনলাম যে আপনি যদি পুঁটি মাছ চাষ করে থাকেন, আপনাকে অবশ্যই এই ধরনের নেট দিতে হবে, নতুবা কিন্তু লাফিয়ে লাফিয়ে মাছ বাইরে চলে ছোট যাবে। অবস্থায় ছোট নেট দিতে হবে, বড় হলে বড় নেট দিতে হবে। তবে এখন তারা অভ্যস্ত হয়ে গেছে, এখন আর লাভ দেয় না। এখন জানে এটি একটি ট্যাঙ্ক, এখানেই তার বাসস্থান, এখন আর সে লাভ দেয় না। কিন্তু প্রাথমিকভাবে হ্যাচারি থেকে আনার পরেই প্রথম সপ্তাহে তাকে একটু টেক কেয়ার করতে হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হয়। যদি যারা মৎস্য চাষী আছেন, এই দেশি সরপুঁটি যারা সংগ্রহ করতে চায়, তাহলে কোথায় যোগাযোগ করতে হবে? ব্রহ্মপুত্র হ্যাচারি, নুরুল হক সাহেব, এটি ময়মনসিংহে ব্রহ্মপুত্র ব্রিজের পরেই ওনার হ্যাচারিটা, ওনার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এই যে আমরা এই যে মাছগুলো দেখতে পাচ্ছি, এইগুলোর বয়স এখন কতদিন আছে? এইগুলি আমাদের অনেকদিন হয়েছে, 7-8 মাস হয়ে গেছে। আমরা যেহেতু ডেমনস্ট্রেশনের জন্য রাখা, তাই এটি আমরা হারভেস্ট করে ফেলি না। হারভেস্ট করে ফেললে এটিকে আপনার কাছে দেখাতে পারতাম না, চলে যেত। তাই আমরা কিছু মাছ সবসময় রেখে দেই, যেমন কোরালটি রয়েছে, দেশি সরপুঁটি রয়েছে, আবার সরপুঁটি আবার নতুন ব্যাচও এসেছে, কিন্তু এগুলিকে আমরা ডেমনস্ট্রেশনের জন্য রেখে দিয়েছি। আচ্ছা, এই মাছটা অনেক আগে বাজারে জাত করার জন্য তৈরি হয়ে গিয়েছে, কিন্তু মাছগুলি এখন আমরা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এর আগেই এদেরকে বাজারে নিয়ে যাওয়া যেত। এটার বয়স কতদিন আছে এখন? এটা 8 মাসের মতো। 8 মাসের মতো। এটা শূন্য থেকে কতদিনের মধ্যে বাজারে যাওয়ার মতো উপযুক্ত? 6 মাসের মতো। 6 মাসের মতো। তার মানে আমরা বলতে পারি এই ট্যাঙ্ক পদ্ধতিতে, আরএস পদ্ধতিতে যদি কৃষক ভাইরা এই পুঁটি মাছের চাষ করে থাকে, লাভবান 5-6 মাসের মধ্যে করতে পারবে, এবং এর বাজার মূল্য বেশ ভালো, 400 টাকার উপরে এটি বাজারে করতে পারবে। এবং এটাও বলতে পারি যে এই মাছ, পুঁটি মাছ কিন্তু একটি লোভনীয় মাছ। এক্স্যাক্টলি। আমরা যেমন ইলিশ মাছটাকে খুব লোভনীয় মনে করি, এবং ছোট বাচ্চাদেরকে ফ্রাই করে দিলে
তারা পুরো মাছটা এর বোনটা খুব একটা হার্ডি হয় না এবং পুরো মাছটাকে তারা খেতে পারে। বিশেষ করে মহিলাদেরকে, গর্ভবতী মায়েদের জন্য এবং ছোট ছেলে মেয়েদের জন্য মাছের মাছ খাওয়াতে অভ্যস্ত করার জন্য আমি তেলাপিয়া এবং এই ছোট জাতের পুঁটি মাছগুলিকে প্রেফার করি। তাই আমি এদের ট্রায়ালটা বেশি দেই এবং এই বিষয়ে বেশি এমফেসিস দিয়ে কথা বলি, কারণ আমাদের জেনারেশনটা মাছ খেতে ভুলে যাচ্ছে। কাজে তাকে অভ্যাস করানোর জন্য যেই মাছগুলি সবার জন্য প্রয়োজন সেই মাছগুলিকে নিয়েই আমাদের কাজ করার উদ্দেশ্য এবং সবার কাছে যেন পৌঁছে দিতে পারি। এখানে আমি আরেকটা ব্যাপার মানে যোগ করতে চাই যে অনেকে ধান ক্ষেতের মধ্যে মাছ চাষ করে, এটি করা যাবে, এটা মনে হয় পারফেক্ট। করা যাবে, করা যাবে। এটি করা যাবে। ধান ক্ষেতের জন্য আমরা সাধারণত পুঁটি, তেলাপিয়া, কমন খার এই মাছগুলিকে প্রেফার করি। করা যাবে, ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে এটি করা যাবে। অর্থাৎ কে কী করতে চায় সেই আঙ্গিকে কোন মাছটা উপযুক্ত সেটি নির্বাচন করতে হবে। মিশ্র চাষেও এটি করা যাবে এবং কেউ যদি বায়োফ্রাক পদ্ধতিতে করতে চায় তাহলে তেলাপিয়া এবং এই সরপুঁটি অথবা দেশি সরপুঁটি এবং কার্পিও এই মাছগুলিকে করতে পারে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।